Hi friend, welcome to another exciting video tutorial of SRT team and I am Nazmul Sagar. তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? সো আজকে আমরা তোমাদের যা শেখাবো তা হচ্ছে Adobe Premiere Pro একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। Adobe Premiere Pro সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটার বেসিক ম্যাটার নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডিউস এক কথায় Adobe Premiere Pro আজকে ইন্ট্রোডিউস হবে। তো চলুন দেখা যায়। প্রথমে আপনার সফটওয়্যারটি কালেক্ট করতে হবে, যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন, ক্যাসেট থেকে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। আমি ইউজ করতেছি Adobe Premiere Pro CS4। Premiere Pro সেট আপ দেওয়ার পর তারপর একটি আইকন আসবে ডেস্কটপে সেম আকারে, তারপর আমরা এটাকে ডবল ক্লিক করব। তারপর আমাদের সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য লোডিং হচ্ছে, তার প্রয়োজনীয় ফাইল সে লোডিং করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় যা করতে হবে আমাদের প্রথমে নিউ প্রজেক্ট দিতে হবে, নিউ প্রজেক্ট। তারপর এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে এইচডিবি। যদি হাই ডেফিনেশন ভিডিও হয় মানে এইচডি ভিডিও হয় তাহলে এইচডিবি, আর যদি নর্মাল কোয়ালিটির হয় তাহলে ডিবি। তো আই থিঙ্ক সবাই এইচডিবিটা ইউজ করলে বেটার হবে। তো এই জায়গায় আপনার এরকম থাকবে, তারপর আপনি এইচডিবিতে সাইন বসিয়ে দিবেন। তারপর আপনি ইচ্ছা করলে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন, যে কোন জায়গায় আপনার এই প্রজেক্টগুলার রেন্ডারিং ফাইল, তারপর সেভ করলে কোন জায়গায় সেভ হবে। নর্মালি এটা আপনার মাই ডকুমেন্টসে থাকে, মাই ডকুমেন্টসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটি ফোল্ডারে। তারপর আমরা এই জায়গা থেকে নাম চেঞ্জ করে দিব, নর্মালি ফার্স্ট এডিট, তারপর ওকে। তারপর আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব, যেহেতু আমরা ওই পিছন সেটিংয়ে দিয়েছিলাম যে এইচডিবি, তো আমরা এই জায়গা থেকে এইচডিবিতে বার করব ক্লিকের মাধ্যমে। তারপর আমরা সিলেক্ট করব এইচডিবি 720p30, এটাকে সিলেক্ট করব। এখন আপনি ইচ্ছা করলে আপনার সিকোয়েন্সের নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো এই জায়গায় আপনি লিখতে পারেন এডিট সেন্টার, সেন্টার, দেন ওকে। তো এটা হচ্ছে আপনাদের মেন এডিটিং বক্স, মেন এডিটিং সেন্টার। চলুন আমরা আগে ইন্ট্রোডিউস হই সফটওয়্যারটি সম্পর্কে। এটা হচ্ছে আপনার টাইমলাইন, আপনার ভিডিও ট্র্যাক 1, ভিডিও ট্র্যাক 2, ভিডিও ট্র্যাক 3, অডিও ট্র্যাক 1, অডিও ট্র্যাক 2, অডিও ট্র্যাক 3। এখন কি এগুলা ভিডিও ট্র্যাক বলতে আমরা কি বুঝি? আপনি একটা ভিডিও আনলেন, যখন একটা ভিডিওকে আপনি আপনার এই জায়গায় ফেলবেন তখন ভিডিওর সাথে একটি অডিও থাকে। তো ভিডিওটা আপনার হবে ভিডিও ট্র্যাকে পড়বে, আর ভিডিওর সাথে যে অডিওটা থাকবে সেটা অডিও ট্র্যাকে পড়বে। তো এরকম ইচ্ছা করলে আপনি 2-3টা ভিডিও একসাথে কাজ করতে পারেন, 3-4টা অডিও একসাথে কাজ করতে পারেন। আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। প্রথমে চলুন, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি সেন্টার প্রজেক্ট নামে একটি বক্স আছে। এটা হচ্ছে আপনার ইম্পোর্ট সেন্টার, ফাইল ইম্পোর্ট সেন্টার। আপনার ফাইল ইম্পোর্ট করতে হবে, তার মানে আপনি যে ফাইলটা কাজ করবেন প্রথমে আপনাকে ওই ফাইলটাকে এই বক্সের মধ্যে আনতে হবে। দেন এই বক্সটি হচ্ছে আপনার ইফেক্ট কন্ট্রোল। কোনো ফাইলের উপর ইফেক্ট যখন আপনি দিবেন তখন এই জায়গায় শো করবে অডিও মিক্সার, অডিও 1 দেখতে পাচ্ছেন, এই জায়গায় অডিও 1 লেখা আছে, এই জায়গায় অডিও 1 লেখা আছে, অডিও 2। তার মানে এটা হচ্ছে আপনার এই জায়গা থেকে আপনি আপনার সাউন্ডের বাড়ানো কমানো এগুলো মেনটেন করতে পারবেন। তো চলুন, আর এটা হচ্ছে আপনার মেন উইন্ডো। আপনি যে ভিডিওটা কাজ করবেন ওই ভিডিওর মেন প্রিভিউ দেখাবে এই উইন্ডোতে।
আর সোর্স হচ্ছে নো ক্লিপ, মানে আপনার কাজ করবে না, জাস্ট ভিডিওটা প্লে করে দেখবেন। তো ওকে, ধরুন আমরা দেখে নিই প্রথমে আপনি ফাইল ইম্পোর্ট, আপনি ফাইলে দেখেন ফাইল থেকে আপনি ইচ্ছা করে ইম্পোর্ট করতে পারেন। এই জায়গায় ইম্পোর্ট দিলে আপনাকে আপনার ভিডিওটি চুজ করতে বলবে। সো এই ক্ষেত্রে আবার এই বক্সের মধ্যে ডবল ক্লিকের মাধ্যমে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারেন। চলুন নর্মালি আমি একটি ফাইল ইম্পোর্ট করি। ইম্পোর্ট this track, নর্মালি দিস ট্র্যাক আমি ইম্পোর্ট করলাম একটি ভিডিও। সো এখন আমাদের এই জায়গায় এই বক্সটির মধ্যে আমি একটি ভিডিও আনলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি হলুদ চিহ্ন ফুল হচ্ছে, তার মানে এটা হলো যে সে সফটওয়্যারটি আপনার ভিডিওকে ডিটেক্ট করেছে যে আপনার ভিডিওটি কোন জায়গায় আছে, সে এটাকে ফাইনালি ডিটেকশন করেছে। সো এখন আমরা ভিডিওটাকে ধরে টান দিয়ে এনে আমাদের এই টাইমলাইনে ভিডিও 1 ট্র্যাকে এটাকে ফেলে দেব। তো ফেলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে শো করতেছে। সো এখন যা করতে হবে, আমরা এটার মাধ্যমে একটু বড় করে নেই টাইমলাইনটাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ট্র্যাক এটা, আর অডিও 1-এর মধ্যে অডিও ট্র্যাকটা এসেছে। তো এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে যে আপনি দেখেন এখন যদি আপনি ভিডিওটা টান দেন তাহলে কিন্তু অডিওটা সহ আপনার সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি ভিডিও এবং অডিওটাকে আলাদা করতে পারবেন। তো যা করতে হবে আপনাকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এই জায়গায় আনলিঙ্কে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর যে কোনো একটা জায়গায় টিপ দিবেন। টিপ দেওয়ার পর এখন দেখেন, তো এখন আপনি দেখেন এখন ভিডিওটাকে টান দিলে শুধু ভিডিও ট্র্যাকটি আপনার আলাদা হচ্ছে, আর অডিওটা কিন্তু জায়গার মধ্যে রয়েছে। এখন আপনি আপনার দুটোটাকে টান দিলে আপনি এক একটা আলাদা করতে পারেন। নর্মালি এটা দেখানো হচ্ছে এই কারণে যে আপনার কোনো ভিডিওতে যদি কোনো সাউন্ড ট্র্যাক থাকে, ওই সাউন্ডটাকে যদি না রাখতে চান তাহলে আপনি অপশনে যেয়ে আনলিঙ্কে ক্লিক করলে অডিও ট্র্যাকটা আলাদা হয়ে যাবে। আর আলাদা হয়ে যাওয়ার পর আপনি ইচ্ছে করলেই আপনার অডিওটাকে ডিলিট করে দিতে পারেন। জাস্ট অডিওর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলেটে টিপ দিবেন, তারপর আপনার অডিওটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলে আপনার যে কোনো একটি গান এই জায়গায় ইম্পোর্ট করে এই অডিও ট্র্যাকে এনে ফেলে দিলে আপনার এই ভিডিওটির সাথে ওই গানটি অ্যাড হয়ে যাবে। তো সো এখন আমরা দেখি এডিট এগুলা আপনার কপি, মনে করেন যে আপনি ফাইলটিকে কপি করবেন, তো এডিট থেকে কপি দিতে পারেন, আবার পেস্ট করতে পারেন, বা Ctrl+C। দেন সিকোয়েন্স একটু বোঝার বিষয় আছে। সিকোয়েন্স থেকে আপনি অ্যাড ট্র্যাকস করতে পারেন। অ্যাড ট্র্যাকস মানে আপনার মনে করেন যে আপনার ভিডিও ট্র্যাক 1, 2, 3 তিনটা ট্র্যাক আছে। তো আপনি যদি আরও ট্র্যাক বাড়াতে চান, ভিডিও মনে করেন আপনার 5-6টা ভিডিও একসাথে কাজ করবেন, তো আপনার আছে 3টাই জায়গায়। তো বাড়াতে চাইলে আপনার সিকোয়েন্সে যে অ্যাড ট্র্যাকসে দিয়ে পরে জায়গায় আপনার কয়টা ট্র্যাক দিবেন, মনে করেন যে 5টা ভিডিও ট্র্যাক আর 5টা অডিও ট্র্যাক, ওকে দিলে তারপর আমরা দেখতে পারবো যে অডিও 4, অডিও 5, 6, 7, 8 আসছে। আর এই জায়গায় দেখতে পেলাম যে 5, 6, 7, 8 মানে বেড়ে গেছে। মার্কার এটা দরকার নেই। টাইটেল থেকে আপনি লিখতে পারেন উইন্ডো। হ্যাঁ, দেখেন মনে করেন যে আপনার এটাকে আপনি বড় করলেন, এরকম করলেন, মনে করেন যে আপনার সেটিংটা চেঞ্জ হয়ে গেল, সব কিছু উল্টাপাল্টা। তো এখন কি করবেন, এখন আপনার যেতে হবে উইন্ডো, ওয়ার্ক স্পেস, তারপর রিসেট কারেন্ট ওয়ার্ক স্পেস দেওয়ার পর ইয়েস দেওয়ার পর আপনার আগে যেরকম ছিল ওরকম হয়ে যাবে। হেল্প থেকে আপনার প্রিমিয়ার প্রো সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারেন যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে। তারপর আমরা নর্মালি আজকে আমরা ইন্ট্রোডিউস, এই জায়গায় হচ্ছে আপনার ইফেক্ট কন্ট্রোল, বিভিন্ন ইফেক্ট এই জায়গায় আছে। ট্রানজেকশন আছে, আপনার ভিডিও ইফেক্ট, অডিও ট্রানজেকশন, অডিও ইফেক্ট, এগুলো নিয়ে আপনারা একটু আলোচনা করবেন, তাহলে বুঝতে পারবেন এগুলো কি।
এগুলো ইফেক্টগুলো প্রত্যেকটা আপনার এই ভিডিও নর্মালি দেখেন, নর্মালি মনে করেন যে আমি রেজর টুল দিয়ে এটাকে কাটলাম, মাঝখানটা কেটে একটি ট্রানজেকশন আমি এই জায়গায় দিলাম। তো ট্রানজেকশন দিতে হলে আপনাকে কি করতে হবে, যা করতে হবে এটাকে ধরে টান দিয়ে এনে যে জায়গায় দিতে চান ওই জায়গায় রেজর টুলের মাধ্যমে কাটতে হবে। কেটে ওই মাঝখানটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো এখন দেখেন আপনার ইফেক্টটা কি হলো। নর্মালি আমরা প্রিমিয়ার প্রোতে প্রিভিউ দেখতে গেলে প্রিভিউ দেখার সময় লাল দাগ থাকে, তো এটাকে আপনাকে গ্রিন করে নিতে হবে, তাহলে আপনি স্পিড পাবেন। তো গ্রিন করতে হলে যা করতে হবে, আপনার কিবোর্ডের ইন্টার টিপ দেবেন। টিপ দেওয়ার মধ্যে এটা র্যান্ডারিং হবে, র্যান্ডারিং হওয়ার পর দেখছেন এখন দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে। তো আমরা এখন চলুন দেখি যে ইফেক্টটা কি হলো। একটা ট্রানজিশন দেখতে পেলেন যে একটা ব্রাইটনেস আলো। তো এরকম বিভিন্ন ট্রানজিশন এই জায়গায় আছে, বিভিন্ন ট্রানজিশন এই জায়গায় উপস্থিত। যে কোনো একটা ট্রানজিশন আপনি ইউজ করতে পারেন। জাস্ট এই জায়গায় টান দিয়ে ধরে এনে এই জায়গায় ছেড়ে দিতে হবে, দেন ইন্টার দিবেন র্যান্ডারিংয়ের জন্য। তারপর এবার দেখি এবার ট্রানজিশনটি কী হলো। দেখতে পেলেন অবশ্যই স্ক্রিনে যে ট্রানজিশনটা এটা জটিল ট্রানজিশন। তো এরকম বিভিন্ন ট্রানজিশন এই জায়গায় আছে, আপনাদের পছন্দ মতো ইউজ করে করতে হবে। আর ভিডিও ইফেক্ট আপনার বিভিন্ন কালার কারেকশন, ডিসর্ট, তারপর বিভিন্ন রকমের ইফেক্ট স্টাইলিশ আছে, এগুলো আপনার নিয়ে দেখবেন ভিডিওর উপর ফেলে এটাকে দেখবেন যে কি। আজকে আমরা ইন্ট্রোডিউস করতেছি, তাই এত বেশি আগাচ্ছি না প্রিমিয়ার প্রো সম্পর্কে। তো নর্মালি ধরেন আপনার ভিডিওটি, তো এখন ভিডিওটি মনে করেন যে আপনার কিভাবে স্প্লিট করবেন, মানে ভিডিওটাকে দুটা পার্টে করবেন। মনে করেন যে আপনার ভিডিওটি এতটুকু, আপনার ভিডিওটা যাতে আপনার ভিডিওটি এখান থেকে শুরু হবে। তো কি করতে হবে আপনাকে, তো এখান থেকে শুরু করতে হলে আপনাকে রেজর টুল নিতে হবে। রেজর টুল বা কিবোর্ডে সি টিপ দিলে রেজর টুলটি সিলেক্ট হবে। তো আমরা সি টিপ দিই, রেজর টুল সিলেক্ট। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটি ব্লেডের মতো জিনিস এসে। তো আমরা এই জায়গায় লাল দাগটির একদম কাছাকাছি নিয়ে এটি ক্লিক করবো, তাহলে আপনার ভিডিওটি কেটে গেল। সো আপনি এখন এটাকে ডিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা এই জায়গা থেকে শুরু হচ্ছে। তো এটাই হচ্ছে আপনার কাটার নিয়ম, স্প্লিট কিভাবে করতে হয়। সো দেন এখন কিন্তু ভিডিওটি শুধু উইদাউট সাউন্ড। তো এখন কিন্তু ভিডিওটি আপনার একদম সিঙ্গেল ট্র্যাকে, মানে শুধু ভিডিওয়ে আছে, কোনো অডিও নেই। কারণ আমরা প্রথমেই অপশনে ক্লিক করে আনলিঙ্ক করে অডিও ট্র্যাকটিকে ডিলিট করে দিচ্ছি, এই কারণে যে আমার এই ভিডিওর মধ্যে আমি এতে অন্য অডিও লাগাবো। তাহলে কিভাবে লাগাতে হবে, তো চলুন আমরা ডবল ক্লিক করি, আমাদের অডিও ফাইলটিকে ইম্পোর্ট করি। ডবল ক্লিক করে মনে করেন এই একটি ফাইল আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আপনার কনফার্মেশন করতেছে, তারপর এটাকে ধরে টান দিয়ে এনে অডিও ট্র্যাকে আমরা এটাকে ফালিয়ে দেব। তাহলে এখন আপনার এই ভিডিওর মধ্যে এই অডিওটি বাজবে। তো সো প্লে দেখেন, শুনেন। বেসিক নিয়ম অ্যান্ড আইডিয়া যে একটি ভিডিও থেকে কীভাবে অডিও আনলিঙ্ক করে আরেকটি অডিও লাগানো যায়। তো চলুন আমরা আমাদের ইন্ট্রোডিউসের নেক্সট পার্ট দেখি, নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট। তো টাইটেলে আমরা নিউ কোনো কিছু লিখতে চাই। নিউ টাইটেল ডিফল্ট স্টিল দেব। তারপর টাইটেলের নাম যে কোনো দিতে পারেন, যেটা লিখবেন আপনি। আমি জাস্ট ফানি। তারপর আপনার এই জায়গায় আছে টেক্সট টুলে অবশ্যই ক্লিক থাকতে হবে। তারপর স্ক্রিনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখব যে ফানি ডান্স। এটা আপনার কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করে তারপর আপনি এই জায়গা থেকে যে কোনো কালার দিতে পারেন।
তারপর আপনি এটাকে ধরে যে কোনো জায়গায় আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এখন যা করতে হবে, এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমাদের টেক্সটটি কিন্তু আমাদের মেন উইন্ডোতে আসে নেই, আমাদের টেক্সটটি আমাদের ইম্পোর্ট ফাইলে সেভ হয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যা করতে হবে, আমাদের এই টেক্সটটিকে আমাদের একটি ভিডিও ট্র্যাকে আনতে হবে। তাহলে আমরা ভিডিও 1 ট্র্যাকটি কিন্তু ফিল আপ একটি ভিডিওতে, সো আমরা ভিডিও 1 এটা আনতে পারবো না। সো যা করতে হবে, আমাদের ভিডিও ট্র্যাক 2তে আমাদের এটা আনতে হবে। সো আমরা এটাকে টান দিয়ে ধরে এনে ভিডিও 2তে ছেড়ে দিব। এই জায়গা থেকে হালকা একটু জুম করব। জুম করার পর তারপর দেখেন আমি যখন মাউসটি নিচ্ছি এটার শেষ প্রান্তে, তখন একটা লাল চিহ্ন আসতেছে। এখন এটাকে ধরে টিপ দিয়ে ধরে যদি টান দিই তাহলে এটা বড় হচ্ছে, আবার যদি কমিয়ে দিই তাহলে ছোট হচ্ছে। তো এটা হচ্ছে সিস্টেম আপনার বড় করার টেক্সটের। তো আমরা এখন দেখতে পেলাম যে ভিডিও 2তে আনার পর আমাদের ফানি ড্যান্সটা এই জায়গায় শো করলো লেখাটি। তো সো এখন দেখেন আমাদের উপরে প্রিভিউতে রেড কালার হয়ে রয়েছে। তো এটাকে আমাদের গ্রিন করতে হবে। গ্রিন না করলে আপনি ভিডিওটা স্মুথ দেখতে পারবেন না। তার মানে আপনি যদি প্লে দেন তাহলে এটা আটকে চলবে। তো এখন গ্রিন করতে যা করতে হবে, আমাদেরকে ইন্টার টিপ দিতে হবে কিবোর্ডে। এই জায়গায় রেন্ডারিং হবে আপনার হালকা কিছুক্ষণ সময় নিয়ে। রেন্ডারিং শেষ হওয়ার পর আপনার এটা গ্রিন হবে, দেন আপনি একদম স্মুথ একটি ভিডিও দেখতে পারবেন। আসলে এই সমস্যাটা হয় একটা কারণে, এটা কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। সো এসব সফটওয়্যার চালাতে গেলে অনেক হাই পারফরমেন্সের কম্পিউটার লাগে। আপনার মনে করেন যে ইন্টেল কোর i3-57 এরকম প্রসেসর হলে, র্যাম 4GB এরকম হলে, তাহলে আপনার রেন্ডারিং ছাড়াই কাজ করতে পারবেন। কিন্তু এর থেকে লো কোয়ালিটির পিসি হলে আপনার এটা দেখতে সমস্যা করে, দেখা যায় না, ভুল করে দেখা যায় কিন্তু খুব বেশি আটকাবে আর কি। তো রেন্ডারিং হতে আপনার কিছুক্ষণ সময় নেবে, এটা নট ফ্যাক্ট। তো আজকে আমরা ইন্ট্রোডিউস করছি প্রিমিয়ার প্রো সম্পর্কে, তাই এত বেশি কিছু আমরা আলোচনা করব না। তো দেখেন এবার আমরা প্লে করে দেখছেন আপনার ফানি ড্যান্স লেখাটি কিন্তু নিচে আছে। তো আপনি আপনার লেখার পজিশনটাকে কোথায় নিয়ে রাখবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড। তো আমরা চলুন আমাদের লাস্ট ধাপে যাই। তারপর আপনি দেখেন, আপনি ইচ্ছা করলে মনে করেন যে আপনার এই লেখাটি শুরু হবে এই লাল দাগটি থেকে। তো এটাকে টান দিয়ে ধরে এনে এই লাল দাগের ফার্স্টে ছেড়ে দিবেন, তাহলে লেখাটি আপনার এই জায়গা থেকেই শুরু হবে। আর যদি ভুল করে ফেলেন তাহলে Ctrl-Z দিবেন, তাহলে আপনার আগের পজিশনে চলে যাবে। Ctrl-Z দিয়ে আপনি এক কথায় আনডু করতে পারবেন। তো এখন দেখি আমরা এই জায়গায় হালকা আমাদের শেষ ইন্ট্রোডিউসের কাজ। আমরা এই ভিডিওতে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই। ইফেক্ট কন্ট্রোল খালি এখন যখন আমরা এই ভিডিওতে একটি ক্লিক করব, তখন ইফেক্ট কন্ট্রোল আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। তো চলুন, তো আমরা প্রথমে আমাদের ভিডিওটা একটা সিলেক্ট করলাম, তারপর আমরা এই জায়গায় মোশন অ্যান্ড অপেসিটি নামে দুটি অপশন পেয়েছি। তো মোশনে আমরা প্রথমে এটা ক্লিক করে বার করে নেব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার। তো পজিশন কি? তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিই টান দিয়ে। এটাকে টান দিলে দেখেন আপনি এটাকে যদি বাড়ান তাহলে আপনার ভিডিওটি পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তারপর এটা হচ্ছে আপ ডাউন, উপর নিচ। আজকে ইন্ট্রোডিউস নট ওয়ার্ক, সো এই জন্য আমরা জাস্ট দেখাচ্ছি যে কোনটার কাজ কী। আর স্কেল হচ্ছে আপনি জুম। স্কেল যদি বাড়িয়ে দেন তাহলে আপনার জুম বাড়াতে কী হবে, আপনার মাউসটা নিলে এই জায়গাটা জিনিস দেখতে পাচ্ছেন হাতের মতো, জাস্ট টিপ দিয়ে ধরে এটাকে বাড়াবেন কমাবেন, মানে মাউসটাকে আশপাশ করে নিলেই আপনার বাড়বে কমবে। এটা হচ্ছে জুমের জন্য আপনার। সো Ctrl-Z দিয়ে আমি আনডু করে নিলাম। পজিশন 360 নর্মাল পজিশন। রোটেশন ইচ্ছা করলে আপনি ভিডিওটিকে ঘোরাতে পারেন। তারপরে অ্যাঙ্কার পয়েন্ট দরকার নেই। অপেসিটিতে আসি। অপেসিটি আপনার হচ্ছে দেখেন এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে আপনার ভিডিওটির
অপেসিটি কমে যাচ্ছে, আলোটা কমে যাচ্ছে, এটা হচ্ছে অপেসিটি। সো এটা একসাথে থাকবে নর্মালি। সো গাইস, ইফেক্ট কন্ট্রোল, অডিও ইফেক্ট, এগুলো আপনারা নার্সারি দিয়ে দেখবেন, একটার উপর ফালিয়ে দেখবেন। ভিডিও ইফেক্ট মনে করেন জাস্ট আপনি ব্লার নেবেন, ব্লারটা নিয়ে এটাকে টান দিয়ে ধরে ভিডিওর উপরে ফেলবেন, ফেলার পর দেখছেন এটা ঝাপসা হয়ে গেল, এবং আপনার ইফেক্ট কন্ট্রোলে এই ব্লারের একটি অপশন এই জায়গায় চলে আসলো। এরপর আপনি এটাকে বের করে এটার পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারেন, এটাকে কমে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এইভাবেই আপনার প্রত্যেকটি ইফেক্ট একবার করে হলেও ভিডিওর উপর ফেলে চেক করতে পারেন যে এই ইফেক্টটা কোন কাজে আসে। সো গাইস, আশা করি আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার উপর ইন্ট্রোডিউস করাতে পেরেছি। সো নেক্সট টাইম আরও নতুন নতুন এবং অনেক জটিল জটিল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। সো গাইস, আই এম নাজমুল সাগর, অ্যান্ড বাই।